আজ খুলনা জাতিসংঘ শিশু পার্কে 5 দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশি এবং সুইডিশ বাবা শুরু হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত এইচ নিকোলাস এই প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনীর মাধ্যমে সন্তানের প্রতি সক্রিয় যত্নদাতা হিসেবে বাবাদের ক্রমবর্ধমান ভূমিকাগুলোকে তুলে ধরা হয়েছে। এ সময় সুইডিশ রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্বশীল হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারেন। The most important message we have here today is to inspire a discussion about what fatherhood is. What does it mean to be a father? And what does it mean to share responsibility in a home? It means a better upbringing for the children, a stronger family, and at the end of the day, a stronger country if there is shared responsibility in the home. Well, it would help your society in many ways, like it did my society where I'm from, Sweden. We have drastically increased the rate of women in work. There has been a drastic reduction of abuse in households, a drastic reduction in violence against women and children. And children, young girls and boys, they need their fathers as role models, just as they need their mothers, just as much. বাংলাদেশে সুইডেনের দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন ওম্যান এর সহযোগিতায় এই প্রদর্শনীতে বাবা মায়ের সাথে সম্পর্কিত বাংলাদেশি বাবাদের 23টি ফটোগ্রাফ প্রদর্শন করা হয়। প্রদর্শনী দেখতে আসা একজন বাবা বলেন, বাংলাদেশি ও সুইডিশ বাবাদের সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসা প্রায় একই। এক্সিবিশনটাতে এসে যেগুলো দেখছে, মানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশি বাবা আর সুইডিশ বাবাদের মানে সন্তানের ক্ষেত্রে স্নেহ কিংবা যদি বলি যে সন্তানের সাথে যে অ্যাটাচমেন্ট, সেটা মূলত আমাদের সবারই প্রায় একই রকম। হয়তো ওদের কালচারাল কনটেক্সট অনুযায়ী ওই বাবারা হয়তো একটু পশ ধরনের এন্টারটেইন করতে পারে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশি কালচারে আমাদের আদর অনুভূতি সেগুলো শেয়ার করে আমরা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করতে পারি। যারা নতুন বাবা কিংবা মানে ট্র্যাডিশনাল বাবা যারা আমাদের দেশে আছে, তাদের জন্য এই এক্সিবিশনটা তাদের চোখ খুলে দিতে পারে সন্তানকে লালন পালনের ক্ষেত্রে। প্রখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জন বাফম্যানের উদ্যোগে পুরস্কার বিজয়ী সুইডিশ ড্যাডস থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে বাংলাদেশি প্রেক্ষাপটে আকর্ষণীয় গল্পের মাধ্যমে প্রদর্শনটির আয়োজন করা হয়।